আমের জ্যাম বা জেলি দারুণ একটা রেসিপি। একবার বানিয়ে রাখলে আপনার অনেক টাকা বেঁচে যাবে, কারণ এই রেসিপিটা বাচ্চাদের কিন্তু ভীষণ ফেভারিট রেসিপি। সকালে কাজের তাড়াহুড়োয় যদি হাতে সময় কম থাকে তাহলে এই জ্যামের সাথে ব্রেড কিন্তু খুব ভালো বাচ্চারা খেয়ে নেয়। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 3টে বড় সাইজের আম খোসা ছাড়িয়ে এরকম ডুমো ডুমো করে কেটে নিলাম। কড়াইয়ের মধ্যে আমি আমের টুকরোগুলো দিয়ে দিলাম। যেই পরিমাণে আম সেইটুকু জল দিয়ে ঢাকনা দিয়ে সিদ্ধ করতে দেব। 4 থেকে 5 মিনিটের জন্য সিদ্ধ করে নিতে হবে। যখন দেখা যাবে আমগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, তখন কড়াই থেকে নামিয়ে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে এই আমের জল এবং পাল্প আলাদা করে নিতে হবে, কারণ রেসিপিটির জন্য আমাদের এই আমের জলটুকুই প্রয়োজন। আমের জলটুকু আলাদা করে নেওয়ার পরে সম্পূর্ণ জলটা আমি আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আমের যেটুকু জল বেরিয়েছে সেই পরিমাণে আমি চিনি দিয়ে দেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এই মিশ্রণটি রান্না করতে হবে 10 মিনিটের জন্য। যখন মিশ্রণটি একটু ঘনত্ব এসে যাবে, তখন এতে আমি সামান্য 1-2 ফোঁটার মতো ফুড কালার দিয়ে দিলাম, সবুজ রঙের। এই ফুড কালারটা পুরোটাই অপশনাল, চাইলে দিতে পারেন, না হলে স্কিপ করতে পারেন। আমি জাস্ট দেখার সৌন্দর্যের জন্য ফুড কালারটা ব্যবহার করলাম। এর থেকে টেস্টের কোনো ডিফারেন্স হবে না। ফুড কালারটা দেওয়ার পরে এই জ্যামের কালারটা কত সুন্দর এসে গেছে। আমি এই জ্যামটা 10 থেকে 12 মিনিটের জন্য রান্না করে নিলাম। এটা এখন খুবই গরম আছে জন্য একটু পাতলা পাতলা মনে হচ্ছে। যখন ঠান্ডা হয়ে যাবে একদমই দোকানের মতন জেলি কিন্তু তৈরি হয়ে যাবে। আর এই কাঁচা আমের জ্যামটা কাচের পাত্রে রেখে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে কিন্তু খাওয়া যাবে। এই কাচের পাত্রে ঢালার মাত্র 1 ঘন্টা পরে দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর দোকানের মতন এখানে জ্যাম কিন্তু তৈরি হয়ে গেছে, আর দেখতে কত সুন্দর লাগছে। কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে রেসিপিটি অবশ্যই বানিয়ে রাখুন বন্ধুরা। আমার এই রেসিপিটি আশা করি সকলের কাছে খুবই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন, নিজের মতামতও কমেন্টে জানাতে ভুলবেন না। রেসিপিটি বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে শেয়ার করতেও ভুলবেন না। চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে মালা রান্নাবান্নাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমার ভিডিও সবার আগে দেখার জন্য পাশে থাকা বেল আইকন ঘন্টিটা টাচ করে রাখবেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।